পার্থক্যটা কি, এর ফি স্ট্রাকচার কি থাকবে, সেন্টার কোথায় পড়বে, সিট অ্যাভেলেবল কি আছে, সিলেবাস, অ্যাডমিশন, টিওসি, রেজাল্ট এবং স্কোর। অ্যাকচুয়ালি করবে না, প্রত্যেকেই এটা করবে, অর্থাৎ তোমরা অক্টোবর 2024 তুমি কি অন ডিমান্ড 2024 অ্যাডমিশন নেওয়ার জন্য এনআইএস থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করছো, বাট চেষ্টা করতে গিয়ে তুমি দেখছো ওখানে দুটো অপশন, একটা অন ডিমান্ড অক্টোবর 2024 আর একটা অক্টোবর পাবলিক এক্সামের সঙ্গে অর্থাৎ স্ট্রিম 2। বাট তুমি কনফিউশন রয়েছে যে তুমি কোনটা সিলেক্ট করবে, অন ডিমান্ড দেবে না স্ট্রিম 2 আকারে অক্টোবর 2024 এক্সামটা দেবে। অর্থাৎ আমরা তাড়াতাড়ি করতে গিয়ে আমরা নাকি এমন একটা ভুল করে ফেলি এবং যে ভুলের মাসুল আমাদেরকে সারা জীবন গুনতে হয়। অর্থাৎ অন ডিমান্ড এবং পাবলিক অর্থাৎ স্ট্রিম 2 এর আমাদের ডিফারেন্ট না বুঝে আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং যে কারণে অনেক স্টুডেন্ট তোমরা আমাকে কল করে বলছো যে স্যার আমি অন ডিমান্ড ফর্ম ফিল আপ করে দিয়েছি, বাট এই মুহূর্তে আমার অন ডিমান্ড দেওয়ার ইচ্ছা নেই। অর্থাৎ তুমি চাচ্ছ যে তুমি আবার অক্টোবর পাবলিক এক্সামের সঙ্গে আবার স্ট্রিম 2 দিতে চাচ্ছ। বাট তাদের ক্ষেত্রে এই যে কনফিউশন এবং অ্যাপ্লাই করবার আগে আমরা যে সঠিক পরিকল্পনা না থাকার কারণে ইন ফিউচারে আমরা এমন একটা ক্ষতির সম্মুখীন হবে যেটার সমস্যা আমাদের সারা জীবন ভুগতে হবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য, এবং তার পাশাপাশি এই ভিডিওটার মূল যে অংশগুলি থাকবে, অর্থাৎ তুমি অন ডিমান্ড করো বা তুমি স্ট্রিম 2 অক্টোবর এক্সাম দাও, এদের মধ্যে পার্থক্যটা কি, এর ফি স্ট্রাকচার কি থাকবে, তারপর এক্সাম সেন্টার কোথায় পড়বে, সিট অ্যাভেলেবল কি আছে, সিলেবাস, পার্ট অ্যাডমিশন, টিওসি, রেজাল্ট এবং স্কোর। অ্যাকচুয়ালি যারা আমরা আইআইটি, এনআইটি, জেই এবং বা নিচের মতো জায়গাগুলো যেতে চাচ্ছি বা কলেজ অ্যাডমিশনগুলো করতে চাচ্ছি, প্রত্যেকে জানা দরকার যে আমরা কি আদৌ অন ডিমান্ড করব, অর্থাৎ সামনে আপকামিং জুন জুলাই, অথবা আমাদের অক্টোবর এক্সামটা করব। তাহলে আমাদের আজকের ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে তুমি কিন্তু সিলেক্ট করে নিতে পারো হোয়াট ইউ শুড টেক ফর ফিউচার। ওকে, সো আজকের ভিডিওটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম লাইক করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করার মধ্যে আমি আজ ছোট অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, অ্যাজ অ্যান এনএস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যাডেট। ডিমান্ড অর্থাৎ জুন জুলাই আগস্ট ভার্সেস অন ডিমান্ড অক্টোবর, এদের মধ্যে পার্থক্যটা কি আছে এবং পার্থক্যটা আমরা ফি স্ট্রাকচার থেকে শুরু করে হাই স্কোর পর্যন্ত প্রত্যেকটা পার্ট কিন্তু আমি বলবো। তাই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। প্রথম আমাদের যে কনফিউশনসটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে অন ডিমান্ড ভার্সেস অক্টোবর 2024, ওকে, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশনস রয়েছে। তো প্রথম এক্সাম সেন্টারটা আমাদের কোথায় পড়বে? দেখো, অন ডিমান্ডের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে অন ডিমান্ডের ক্ষেত্রে আমাদের যে এক্সাম সেন্টার পড়বে সেটা আমাদের যে স্টেটে আমরা বিলং করি সেই স্টেটের যে জোনাল হেড আছে সেই জোনাল হেডের আন্ডারে দুটো বা তিনটে, অর্থাৎ সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, অর্থাৎ তোমার জোনাল হেড অফিসের আন্ডারে কয়েকটা সিট, হয়তো 3 থেকে 4টে জায়গায় তোমার কিন্তু এক্সাম সেন্টার পড়তে পারে। বাট ঠিক যদি তুমি অক্টোবর 2024 এখানে যদি তুমি দাও এক্সাম, এই ক্ষেত্রে তুমি নিজস্ব ডিস্ট্রিক্ট করতে পারবে, অর্থাৎ স্ট্রিম 2 যেটাকে বলা হয়, নিজস্ব ডিস্ট্রিক্ট তোমার পছন্দ মতো, মানে অ্যাজ ইউ ওয়ান্ট। ওকে, তুমি যেটা চাও সেটাই তুমি পাবে, অর্থাৎ তোমার আশেপাশে যতগুলো এক্সাম সেন্টার আছে তুমি চাইলে সেখানে তুমি অ্যাডমিশন করতে পারো, অর্থাৎ তুমি তোমার কাছাকাছি তোমার চয়েজেবল সেন্টার নিতে পারো। অর্থাৎ তোমার অন ডিমান্ডে যেটা তুমি করতে পারবে না, অর্থাৎ জুন জুলাই আগস্টের জন্য বা সেপ্টেম্বরের জন্য, অক্টোবর 2024-এর জন্য তুমি কিন্তু সেটা করতে পারবে। ওকে, সেকেন্ড হচ্ছে যে ফি স্ট্রাকচার। অন ডিমান্ড যেটা জুন জুলাই আগস্ট, আর এটা হচ্ছে অক্টোবর এক্সাম। ওকে, তো সেটার জন্য বলবে যে ফি স্ট্রাকচার দেখো, পার সাবজেক্ট অন ডিমান্ডে 1500 থেকে 2000 পড়ে সাবজেক্ট, পার সাবজেক্ট। ওকে, সেকেন্ড হচ্ছে অক্টোবর স্ট্রিম 2 যাদের এক্সাম ফর্ম ফিল আপ করবে, যদি কেউ উচ্চ মাধ্যমিকে ফেল করে গেছো আগে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে দুটো সাবজেক্টে ফেল করে গেছো, তোমরা 5টা সাবজেক্টে দেবে, বা তোমার আর্টস ছিল এখন তুমি তোমার ফেল করার কারণে নতুন করে আবার 5টা সাবজেক্ট নিয়ে সায়েন্স করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে যদি 5টা সাবজেক্টে স্ট্রিম 2-তে দাও তাহলে তোমার খরচাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে, অর্থাৎ 6700 টাকা যদি 6টা সাবজেক্ট নাও কাটবে। কিন্তু এখানেও তোমার পার সাবজেক্ট কিন্তু এখানেও 1500 থেকে 2000, অর্থাৎ যদি তুমি সাবজেক্ট বাড়াও তাহলে তোমার ফি স্ট্রাকচারটাও কমে যাবে। বাট যারা সায়েন্সে ছিল উচ্চ মাধ্যমিকে আমাদের স্টেট বোর্ডে,
তার আবার যদি সায়েন্স থেকে আবার এনআরএস থেকে সায়েন্স করে তাহলে তাদের খরচাটা হচ্ছে 4.5 থেকে 5,000 টাকার মধ্যে নির্ভর করবে। ওকে, তাহলে আমাদের যে ফি স্ট্রাকচারের যে ম্যাটারটা অর্থাৎ 1500 থেকে 2000, এটাও কিন্তু 1500 থেকে 2000। অ্যাজ তুমি যদি সাবজেক্ট বাড়াও তোমার অ্যামাউন্ট কিন্তু বাড়তে থাকবে। এইবার আছে সিট অ্যাভেলেবল, রাইট। অ্যাকচুয়ালি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের এক্সাম হবে, সারা ভারতবর্ষ জুড়ে এক্সাম হবে, তো সেখানে সিট অ্যাভেলেবলের ব্যাপার থাকে। অর্থাৎ আমাদের যেটা সব থেকে প্রবলেম ফেস করি সেটা হচ্ছে এনআরএস এর ক্ষেত্রে অন ডিমান্ড। অর্থাৎ কি এই যে অন ডিমান্ড যেটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যেটা হচ্ছে সেটার জন্য এখানে কি একটা সিট লিমিট থাকে, বাট অক্টোবর 2024 যে এক্সামটা হবে এখানে কিন্তু সিট এখানে অ্যাভেলেবল তুমি পেয়ে যাবে। ওকে, অর্থাৎ তুমি যদি কাছাকাছি সেন্টারে সিট যদি নাও থাকে, এমন অনেকগুলো সেন্টার আছে যেখান থেকে তুমি অ্যাপ্লাই করবার জন্য সিট অ্যাভেলেবল থাকবে। তো সেই হিসাবে আমি বলতেই পারি একটা সেন্টারে না পেলে তোমার পরবর্তী নেক্সট সেন্টারগুলোতে তুমি কিন্তু সিট পেয়ে যাবে। বাট এই ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম পড়ি অর্থাৎ অন ডিমান্ডের ক্ষেত্রে, অর্থাৎ আমি স্টিম টুর কথা বলছি, এই অন ডিমান্ডের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, একটা সেন্টারে নির্দিষ্ট সংখ্যক সিট থাকে। এই নির্দিষ্ট সংখ্যক সিট থাকার কারণে আমাদের যদি এখানে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পাশের জেলা বা পাশের স্টেট আমরা সেখানে যেতে পারবো। এবং ওই স্টেটের কারণ হচ্ছে কি এখানে একটা অ্যাডভান্টেজ কি হচ্ছে না, এখানে তুমি চাইলে 5টা এক্সাম তুমি 5টা স্টেটে গিয়ে দিতে পারো, কারণ এখানে তোমার নির্দিষ্ট কোনো সিট সংখ্যা মানে তোমার স্টাডি সেন্টার থাকে না। তাই তুমি মনে করলে তোমার অন ডিমান্ডের ক্ষেত্রে তুমি যেখানে ইচ্ছা তুমি এক্সাম দিতে পারো। অর্থাৎ নিজস্ব স্টেটে যদি সিট অ্যাভেলেবল না থাকে পাশের স্টেটে চলে যাও, তুমি সেখানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে পারো। কারণ এখানে একটা তোমাকে সিট বুক করতে হয় এবং একটা সেন্টার বা 2টো বা 3টে সেন্টার একটা নির্দিষ্ট সংখ্যক সিট থাকে বলে সিট লিমিটেড শেষ হয়ে যায়। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের অ্যাপ্লাই করতে হয়। কারণ হচ্ছে দেখো যারা করতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের বুক করতে হবে। ফোর্থ যে প্রবলেমটা সব থেকে ভাইটাল, যেটার সঙ্গে অক্টোবর এক্সামের সঙ্গে অন ডিমান্ড এক্সামের একটা সব থেকে ভাইটাল একটা যেটা পার্থক্য সেটা হচ্ছে কিন্তু সিলেবাস, রাইট। অর্থাৎ যারা মনে করছে যে কি না আমাদের এখন জুলাই এক্সাম দেবে আর এটা হচ্ছে কিনা অক্টোবর মাসে, অক্টোবর 2024 মাসে দেবে, এই ক্ষেত্রে সিলেবাস যেটা তোমাকে কভার করতে হবে এখানে কিন্তু তোমাকে 100% সিলেবাস করতে হবে। কেন, কারণ আমি সেটাও বলে দিচ্ছি। বাট এই ক্ষেত্রে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে মাত্র 60%। ওকে, তাহলে সিলেবাসের একটা হিউজ একটা পার্থক্য। অর্থাৎ তোমাকে দেখো অন ডিমান্ড জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের জন্য 100% সিলেবাস কভার করতে হবে 11+12, বাট এই ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র 60% সিলেবাস কভার করতে হবে, এবং যেটা সব থেকে তোমার বড় অ্যাডভান্টেজ। এবার কথা হচ্ছে যে স্যার এখানে কেন, কারণ দেখো এখানে তুমি কোনো টিএমএ ফ্যাসিলিটি পাবে না। ওকে, টিএমএ ফ্যাসিলিটি না পাওয়ার কারণে তোমাকে 100% রিটেন এক্সাম দিতে হবে, এবং বাট এখানে টিএমএ এর পোরশনটা বাদ পড়ে যায় এবং যেটা পড়ে থাকে সেটা তোমার রিটেন এক্সামের জন্য। সেই কারণে সিলেবাসের কমতি থাকার কারণে মার্কস এখানে অনেক হাই হয় যেটা অন ডিমান্ডের তুলনায়। ওকে, এবার হচ্ছে আমাদের পার্ট অ্যাডমিশন। পার্ট অ্যাডমিশনের ফ্যাসিলিটি কোথায় আসে, মানে আমাদের যে জুন জুলাই আগস্ট অন ডিমান্ড আছে না অক্টোবর পার্ট অ্যাডমিশন। অর্থাৎ পার্ট অ্যাডমিশন কারা করতে পারে, মনে করো তুমি অনেক আগে, অর্থাৎ মনে করো তুমি 2020-তে এইচএস দিয়েছো, বাট তোমার দেখা গেল ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কস তোমার 50% এসছে। ওকে, এইবার তোমার ফিজিক্স কেমিস্ট্রি 50% আসার কারণে এবার তোমাকে নাম্বার বাড়াতে হবে, কিন্তু এখন তুমি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছ তোমার মার্কস কম থাকার কারণে তুমি অ্যাপ্লাই করতে পারছো না। তাহলে তোমাকে পার্ট অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি দুটো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, একটা অন ডিমান্ডের ক্ষেত্রে জুন জুলাই আগস্টেও অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ অক্টোবরেও করতে পারো। অর্থাৎ তোমার যদি নাম্বার ইমপ্রুভমেন্ট করার দরকার হয় তুমি দু জায়গাতেই তুমি মার্কস বাড়াতে পারবে। ওকে, তাহলে এই ক্ষেত্রেও রাইট আমি করে দিতে পারি, এক্ষেত্রেও তুমি পসিবল। এবার আসি টিওসি অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট। ট্রান্সফার অফ ক্রেডিটের ক্ষেত্রে তোমার একটু রুলস আলাদা হবে এবং এটা সব থেকে ভাইটাল। ওকে, তো ট্রান্সফার অফ ক্রেডিটের ক্ষেত্রে তোমার কি করতে পারো, এই ক্ষেত্রে যে অন ডিমান্ডটা হচ্ছে অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের যে অন ডিমান্ড হচ্ছে এই ক্ষেত্রে তুমি ট্রান্সফার অফ ক্রেডিট করতে পারো। তুমি দুটো, এখানে কি নিয়ম আছে 1টা থেকে 4টে সাবজেক্টে, এক্ষেত্রেও তুমি করতে পারো, এখানে তুমি 1টা থেকে 4টে সাবজেক্টের ইমপ্রুভমেন্ট করিয়ে নিতে পারো, অথবা তুমি চাইলে এখানে 5টা সাবজেক্টে ফ্রেশ অ্যাডমিশন করে নিতে পারো, ওকে।
বাট টিউসির ক্ষেত্রে যেটা হবে সেটা তুমি এখান থেকে একটা থেকে চারটে সাবজেক্টে টিউসি করাতে পারো, এবং এই ক্ষেত্রে যেটা হয় তুমি একটাই মার্কশিট পাবে। বাট এখানে একটু পজ আছে, সেটা হচ্ছে কিনা টিউসি যদি তুমি করে ফেলো এবং তোমার লক্ষ্য যদি থাকে আইআইটি, জেইই অথবা তোমার নিটের মতো জায়গায় যদি থাকে, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে টিউসিটা তুমি করবে না। কেননা টিউসি করলে কি হয় না, এখানে তুমি যেমন জোনাল হেড আছে, অর্থাৎ তোমার যে অ্যাপ্লাই যখন করবে আমাদের স্টেটের কোনো অ্যাড্রেস থাকে না, অর্থাৎ আমাদের লোকাল কোনো অ্যাড্রেস থাকে না, যে কারণে তুমি যেখানেই যাও না কেন, অর্থাৎ যে স্টেট কোটার যেখানে আমাদের একটা পার্সেন্টাইজ অ্যাডমিশন হয় সেটা তুমি চান্স পাও না, অর্থাৎ না থাকার কারণে, অর্থাৎ টপ 20% তুমি কিন্তু গণ্য হও না, যে কারণে টিউসি করলে তোমাকে তোমার যে সমস্ত কাউন্সিলিং আছে সেগুলো কিন্তু প্রসেস তোমার ব্যাঘাত করবে। তাই আমরা কি করব, যারা টিউসি অর্থাৎ যাদের উদ্দেশ্য যেই মেন বা যেই অ্যাডভান্স বা আইআইটির মতো জায়গায় যাওয়ার জন্য, তারা আমরা টিউসি করব না। আমরা ফ্রেশভাবে এখানে যদি আমরা ফেল করে থাকি উচ্চ মাধ্যমিকে, আমরা নতুন করে ফ্রেশভাবে আবার অ্যাপ্লাই করে 5টা সাবজেক্ট দিয়ে অক্টোবরে 60% সিলেবাস সহ আমরা কিন্তু কভার আপ করে দিতে পারি, এবং আমরা আমাদের হিউজ পার্সেন্টেজ 75% মার্কস ইজিভাবে তুলে নিতে পারি। এইবার আসি আমাদের রেজাল্ট। রেজাল্ট কতদিনের মধ্যে পাবে এবং কত তাড়াতাড়ি তুমি আদৌ কি কলেজ অ্যাডমিশন করতে পারবে? ইয়েস, অর্থাৎ রেজাল্টের ক্ষেত্রে দেখো, অন ডিমান্ডের ক্ষেত্রে মনে করো তুমি জুলাইয়ের 24 তারিখে এক্সাম দিয়েছো, জুলাইয়ের 24 তারিখে যখনই তুমি এক্সাম দিলে, এর সঙ্গে 45 ডেজ অ্যাড হবে, 45 ডেজ, আফটার 45 ডেজ, অর্থাৎ এর 45 ডেজের পর তোমার কিন্তু রেজাল্ট চলে আসবে। কিন্তু ঠিক এই ক্ষেত্রে অক্টোবর 2024-এর ক্ষেত্রে রেজাল্ট কখন হবে? তোমার এক্সামই হবে, তোমার দেখো এক্সাম তোমার স্টার্ট হবে অক্টোবর 2024 4 তারিখ থেকে। কত তারিখ থেকে না? 4 তারিখ থেকে। আর রেজাল্ট পাবলিশড হবে ডিসেম্বরের 20 থেকে 25, কত না? ডিসেম্বর। এবং রেজাল্ট তুমি হার্ড কপি হাতে পাবে ফেব্রুয়ারির ফার্স্ট উইক। তো এই ক্ষেত্রে যাদের মনে হবে যে না, তোমাদের যে কলেজ অ্যাডমিশন করতে হবে, এবং যেহেতু এদের ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হার্ড কপি পেতে পেতে চলে যাচ্ছে, অর্থাৎ এই সেশনটা মিস হবে, তারা তোমরা অন ডিমান্ড করে নিতে পারো। কিন্তু যারা কলেজ অ্যাডমিশন নেবে তারাই, এবং এই ক্ষেত্রেও লেট হবে, বাট তোমরা তোমাদের লোকাল কলেজকে একবার কনফার্ম করে রাখতে পারো যে স্যার আমি অন ডিমান্ড এক্সাম দিয়েছি, আমার একটা সিট রিজার্ভের দরকার, চাইলে তুমি তাদের সঙ্গে কনসাল্ট করে নিতে পারো। কিন্তু যাদের মনে হয় না আমাদের টাইম দরকার, আমাদের টাইম হাতে অ্যাভেলেবেল আছে, আমরা নিট দেবো, যেই মেন দেবো, যেই অ্যাডভান্স দেবো, তাদের ক্ষেত্রে একটা আমার সাজেশন, তোমরা টিউসি করবে না, অর্থাৎ তোমরা ফ্রেশ অ্যাডমিশন করবে এবং তোমরা অক্টোবর 2024-এর এক্সামটাই দেবে। এবং এটা দিলে কি হবে, তোমার হিউজ 75% অ্যাবভ স্কোর আসবে, তোমার প্র্যাকটিক্যাল থাকবে, প্রত্যেকটা বিষয় কিন্তু থাকবে। বাট এই ক্ষেত্রে তুমি যদি দাও স্টিম 2, তোমার অ্যাসাইনমেন্টটা পাবে না, বাট তুমি সিলেবাসটা কিন্তু 60% কভার করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বোঝাতে পারলাম, তাহলে তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশন যাদের ইচ্ছা আছে যে ইমিডিয়েট এই সেশনটা ধরবো, তোমরা অন ডিমান্ডটা করে নিতে পারো। বাট যাদের হাতে টাইম আছে, তোমাদের প্রত্যেকে বলো অক্টোবর 2024 সেশনে তোমরা অ্যাডমিশনটা করে নাও। এবার চলে আসছে স্কোর, যে আমাদের ক্ষেত্রে সুইটেবল কোনটা, যে স্কোরের ক্ষেত্রে কোনটা সব থেকে ভালো হবে। দেখো, একটা পার্থক্য যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু বুঝে নেবো যে আমাদের ক্ষেত্রে হুইচ ইজ বেটার ফর মি। ওকে, এই ক্ষেত্রে জুলাই আগস্টে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে 100%, বাট অক্টোবরে করতে হচ্ছে 60% সিলেবাস। একটা সময় একটা সিলেবাস তো তোমাকে খুব কম করতে হচ্ছে, এই কারণে এখানে হাই স্কোরের চাপটা যথেষ্ট থাকে, অর্থাৎ তোমার এখানে কনফিউশন থাকে তুমি কি পারবে কি পারবে না। বাট তুমি যদি হিউজ স্টাডি করো তাহলে অবশ্যই 100% সিলেবাস যদি কমপ্লিট করতে পারো তুমি কিন্তু করে নিতে পারো। বাট এই ক্ষেত্রে কি হয়, তোমার এখানে 60% সিলেবাস কমপ্লিট করার কারণে এবং তোমার হাতে সময় বেশি থাকার কারণে এবং তোমার এখানে প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষার সহজ কোশ্চেন থাকবার কারণে তোমার এখানে কিন্তু হিউজ হাই স্কোর করার চান্স কিন্তু তোমার মধ্যে অ্যাভেলেবল থেকে যাবে। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, তোমাদের যে কনসেপ্ট অর্থাৎ যেটা তোমাদের ছিল, অর্থাৎ অন ডিমান্ড এবং অক্টোবর 2024-এর মধ্যে একটা পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমার শেষ যেই মেন যেই অ্যাডভান্স অথবা নিট বা অন্যান্য এক্সামগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যেখানে টপ 20% কাজ করে এবং যেখানে আমাদের লোকাল অ্যাড্রেস দেখতে চায়, লোকাল স্টাডি সেন্টার যেখানে অ্যাড্রেস থাকা জরুরি, সেই ক্ষেত্রে তোমরা টিউসি করবে না, প্রত্যেকেই এটা করবে। অর্থাৎ তোমরা অক্টোবর 2024 অন ডিমান্ডটা তোমরা ফিল আপ করো। এই যা লাস্ট ডেট হচ্ছে এই মাসের
31 জুলাই, তারপর কিন্তু এটা ক্লোজড হয়ে যাবে। তুমি চাইলেও আর কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বাট এটার ক্ষেত্রে তোমার লাস্ট ডেট হচ্ছে নাকি না সেপ্টেম্বরের 12। তো সেই ক্ষেত্রে তোমাদের এখনো পর্যন্ত কয়েকটা দিন টাইম আছে, চাইলে তোমরা করে দিতে পারো। বাট জিনিস আমরা ক্লিয়ার করে নেব, অর্থাৎ আমাদের যে অন ডিমান্ডটা চলছে অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং যার লাস্ট ডেট হচ্ছে 12 তারিখে, এবং যারা আমাদের হাতে সময় কম, তোমরা চাইলে তোমরা এইখান থেকে করতে পারো, বাট শুধুমাত্র যারা কলেজ অ্যাডমিশন করবে, অর্থাৎ তোমাদের কারণ হচ্ছে উইদিন 45 ডেজের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। বাট যাদের হাতে সময় আছে তোমরা চাইবে সবসময় অক্টোবর সেশনে অ্যাডমিশন করার জন্য, কারণ এখানে আমি বারবার বলছি এখানে 60% সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে, তার পাশাপাশি এখানে টাইমটা তোমার প্রচুর পেয়ে যাচ্ছ এবং কোশ্চেন যেটা হয় সেটাও কিন্তু অনেক সহজ হয়। তো এই এতগুলো কম্বিনেশন থাকার কারণে যাদের ক্রাইটেরিয়া 75% মার্কস রয়েছে তারা তোমরা এখানে অ্যাডমিশন করে নিতে পারো। কারণ হচ্ছে যেই মেন বা যেই অ্যাডভান্সের ক্ষেত্রে তোমাদের লোকাল অ্যাড্রেস লাগবে, এবং যেখানে তুমি তোমাদের লোকাল একটা অ্যাড্রেস পাবে অর্থাৎ একটা স্টাডি সেন্টার তুমি পাবে, বাট এই ক্ষেত্রে কিন্তু তুমি পাবে না। সেই কারণে আমাদের চেষ্টা করি যাদের হাতে অ্যাভেলেবেল টাইম আছে প্রত্যেকে যে আমি পার্থক্যটা করে দেখালাম তার পার্থক্যের উপর বেস করে বলবো যে তোমাদের হাতে যদি অ্যাভেলেবেল টাইম থাকে তোমরা ইউ শুড সিলেক্ট অক্টোবর 2024 সেশন। তো আশা করছি তোমাদের প্রত্যেকে কনসেপ্ট বুঝে গেছো, এবং প্রত্যেকে একটা কথা বলবো যারা এনআরএস অ্যাডমিশন করবে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো। আমরা লাস্ট 10 ইয়ার্স ধরে আমার সার্ভিস দিয়ে আসছি এবং স্টুডেন্ট আর গেটিং মোর দেন 80% মার্কস। আই এম রিয়েলি হ্যাপি টু সে দ্যাট। সো দ্য লাস্ট ডে আমরা যে রেজাল্টটা পেয়েছি সেখানেও আমাদের স্টুডেন্ট অনেক অনেক বেশি স্কোর করেছে। তাই প্রত্যেকে বলবো একটু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলেই ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ।